নমস্কার। আজকে অনেক আরেকটা ক্লাস নিয়ে আমি আলোচনা করলাম। আজকের টপিকটা হলো তোমাদের ভারতের সংবিধান, রাষ্ট্রবিজ্ঞান টপিক। কোশ্চেনগুলো হলো, এবং ছোট কোশ্চেন তোমাদের কি আছে যে রাজ্য মুখ্যমন্ত্রী সাধারণ কার্যকর মেয়াদ কয় বছর? আর সাধারণ মুখ্যমন্ত্রী কার্যকর মেয়াদ হলো 5 বছর। 5 বছর মেয়াদ। এবার রাষ্ট্র মুখ্যমন্ত্রী নিয়োগ করে কে? একটা মুখ্যমন্ত্রী তার নিয়োগ করে রাজ্যপাল। তৃতীয় নম্বর কোশ্চেন দিয়েছে তোমাদের, নেটো কবে হয়? নেটো হয়েছিল 1949 সালে 4 মে না 4 এপ্রিল নোটো হয়েছিল। 1949 এপ্রিল। শিক্ষা অধিকারটি কবে হয়? শিক্ষা অধিকারটি হয়েছিল 2009 সালে। 2009 সালে। এবং ভারতীয় গণতান্ত্রিক প্রতীক কি? ভারতের গণতান্ত্রিক তার প্রতীক হলো লোকসভা। ভারতের সভাপতি কে? ভারতের সভাপতি হলেন উপরাষ্ট্রপতি। ভারতের পঞ্চায়েত স্তর 3টি স্তর: গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, সমিতি, জেলা পরিষদ। এবং সভাপতি করে উপরাষ্ট্রপতি। লোকসভা মোট আসন আছে 550টি মোট আসন। ভারতের প্রথম লোকসভা প্রতীক হলো 2052 সালে। 1952 সালে। বিশ্বের বড় সংবিধান কোন দেশে? বিশ্বের সবচেয়ে বড় সংবিধান আছে ভারতের বর্তমানে ভারতের সংবিধান কয়টি? 17টি সংবিধান। তোমার সংবিধানের ভাষা আছে, সংবিধান ভাষা 22টি ভাষা। বর্তমান জেলা পরিষদে কি বলা হয়? সভাধিপতি। এবং দ্বিতীয় কোশ্চেন, বর্তমানে ভারতের প্রথম ডাক্তার সচিন্দ্রনাথ সেন। এবং ভারতের প্রথম লোকসভা নির্বাচন হয় কবে? 1952 সালে। ডাক্তার সুকুমার সেন প্রতিষ্ঠা করে। এবং রাজ্য গঠন হতে পারে কতজন সদস্য? 245 জন। 245 জন। ভারতের রাজনৈতিক ক্ষমতায়ন প্রতীক কি? রাজনৈতিক ক্ষমতায়ন প্রতীক জনগণ। ভারতের প্রথম মহিলা সভাপতি ছিলেন। ডাক্তার ইন্দিরা গান্ধী। প্রধানমন্ত্রী ছিলেন ডাক্তার ইন্দিরা গান্ধী। এগুলো সবই তোমাদের ইতিহাসে কোশ্চেন সামনে আপাতত পরীক্ষায়। এই কোশ্চেনগুলো এবার আসতে পারে। সকলের ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। হাসা চুপ চুপ।